নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মহাপঞ্চমী। পঞ্চমীর জন্য সকল দর্শক বন্ধুকে অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিটা করছি, কাল হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠীতে আমরা সাধারণত ভাত খাই না, তো সেই কারণে আমি লুচির জন্য যে তরকারিটা আমি প্রায়ই করি, তো একবারে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর তরকারি, কুমড়ো আলুর ছক্কা। তো কুমড়ো আলুর ছক্কা করার জন্য আমি 500 গ্রাম কুমড়ো ভালো করে কেটে ডুমো ডুমো করে কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি। তার সাথে আলু আর কড়াতে দিয়েছি আমি 3 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ফাটিয়ে 2 টুকরো করে তেজপাতা দিলাম, আর একটু দিচ্ছি 5 ফোড়ন। তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু মানে 5 ফোড়নটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি দেখুন একদম কী বলে, শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে, 5 ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব আমি কুমড়োটা দিয়ে দেবো একদম। না, কুমড়োটা দিইনি, আমি দিয়েছি আলুটা। আগে আলুটা ভেজেছি, একটু ভুল বলে ফেললাম। আলুটা দিয়ে দিচ্ছি, আগে একটু আলুটা ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, একটু সামান্য আর কি উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কুমড়োগুলো। এটাও আমি খুব যে একটা ভাজবো সেটা ভাজবো না, একটু ভালো করে নাড়িয়ে এপাশ ওপাশ করে তলা উপর করে নাড়াচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি দেখুন ভালো করে একদম তল উপর করে ভালো করে নাড়িয়ে নিয়েছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা বলতে কোনো মশলাই দেবো না আজকে। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি আর চিনি দিচ্ছি, কোনো মশলাই এর সাথে দিচ্ছি না। যেহেতু নিরামিষ বললাম, সেই জন্য কোনো মশলাই আজকে দেবো না। এবারে নুন হলুদটা দিয়েও বেশ ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। তলা উপরটা বেশি করে নাড়াচ্ছি যাতে নুন হলুদ মিষ্টি সবগুলোতেই ঢুকে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াবার পর নুন যেই পড়েছে একটু তো জল বেরোবেই। এরপর আমি গ্যাসটা একটু লো করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটাও আমি যেহেতু লো আঁচ করেছি, ওই 5 মিনিটের মতন লো আঁচ করে রেখেছিলাম। এরপরে ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দেওয়ার পর দেখুন একদম মানে সব আলু তো সিদ্ধ হয়েই গেছে, আর কুমড়ো তো আগেই সিদ্ধ হয়ে গেছে। কুমড়োটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই তরকারিটা দেখুন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আর এই তরকারিটা লুচি পরোটার সাথে সত্যিই খুব ভালো লাগে। আমি তো অন্তত উপোসের দিনে, মানে উপোস বলতে যেদিনকে আমরা ভাত খাই না সেই দিন লুচির সাথে আমি এই তরকারিটা তো অবশ্যই করি। আর বেশ সুন্দর একটা গন্ধ উঠছে এর উপরে। এরপর আমি দিয়ে দেবো 2 ডাঁটি সমেত কাঁচা লঙ্কা। ডাঁটি সমেত কাঁচা লঙ্কাটা দিয়েও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কাঁচা লঙ্কার একটা এত সুন্দর গন্ধ আসবে ঢাকাটা যখন খোলা হবে। দেখুন আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা তোলার পর একদম দারুণ স্বাদের মহাষষ্ঠীতে কুমড়োর ছক্কা একদম লুচি পরোটা বা রুটির সাথে
দারুণ লাগবে।